আলহামদুলিল্লাহ আলহাজ দিল মোহাম্মদ নুরানি ও হাফিজি মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দিনী মাহফিলের শ্রোতাবৃন্দ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মোহতারাম হাজিরিন, আমি কোরআনুল কারীম থেকে সূরা ইয়াসিনের 3টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ এই সূরা ইয়াসিন থেকে আমি দু একটি সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করব। কম বেশি আমরা সকলেই জানি প্রত্যেকটা মানুষের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, দৃশ্যমান অঙ্গ প্রত্যঙ্গ কিংবা অদৃশ্যমান অঙ্গ প্রত্যঙ্গ যাই আল্লাহ তাআলা দিয়েছেন, তোর মধ্যে সবচেয়ে মূল্যবান অঙ্গটির নাম হচ্ছে হৃৎপিণ্ড। কোন মানুষের যদি হৃৎপিণ্ডটা নষ্ট হয়ে যায়, কোন মানুষের হৃৎপিণ্ডটা যদি পচন ধরে অথবা রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে যায়, ওই মানুষটা আর যাই হোক তাকে কোনো অবস্থাতে সুস্থ বলা যায় না। কারণ গোটা দেহের মধ্যে সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি, সবচেয়ে প্রয়োজনীয় যে অঙ্গ আল্লাহ দিয়েছেন, যে বস্তু আল্লাহ সেট করে দিয়েছেন, তা হলো হৃৎপিণ্ড। ঠিক তেমনি ভাবে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা একটা বিশেষ সূরা নাজিল করেছেন, যে সূরার নাম হলো সূরা ইয়াসিন। 30 পারায় 114টা সূরার মধ্যে মতান্তরে, বেশিও হতে পারে কমও হতে পারে, নিশ্চিত করে বলার সুযোগ নেই, 6666টি আয়াত। এতগুলো আয়াতের ভিতরে কোরআনুল কারীমে সূরা ইয়াসিনকে আল্লাহ তাআলা হৃৎপিণ্ড হিসেবে ঘোষণা করেছেন। সকলে বলে সুবহানাল্লাহ। অর্থাৎ গোটা কোরআনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক সূরা হলো সূরা ইয়াসিন। রাসূল কারীম, একজন মানুষের সাকারাতুল মাউত শুরু হয়ে গিয়েছে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে। মৃত্যুর যন্ত্রণা কেমন? আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেন, একজন মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত হয়, অর্থাৎ তার প্রাণটা স্থগত হয়ে যায়, যে কোনো সময় তার রোগটা বের হয়ে যাবে। লোকটা যদি বৎকার হয়, লোকটা যদি পাপী হয়, লোকটা যদি কাফের মুশরিক বেঈমান হয়, গুনাহের কাজে এত পরিমাণ লিপ্ত ছিল, জীবনটা জর্জরিত করে ফেলছে, এমন অবস্থা যদি তার হয়, এই মানুষটার সামনে যখন সূরা ইয়াসিনের তেলাওয়াত করা হয়, এই সূরা ইয়াসিনের বরকতে আল্লাহ তাআলা তার মৃত্যুর যন্ত্রণাকে দূর করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায়, একজন মানুষের যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়, বড় ভয়ঙ্কর অবস্থা, বড় কঠিন অবস্থা, বড় বিভীষিকাময় অবস্থা, এত পরিমাণ কষ্ট হয়, এত পরিমাণ কষ্ট হয়, দুনিয়ার সমস্ত পানি যদি তার গলায় ঢেলে দেওয়া হয়, ওই লোকটার শান্তি ফিরে পাবে না। আল্লাহর আযাবের, লোকটা যদি বৎকার হয়, আল্লাহর আযাবের 500 ফেরেশতা এসে তাকে এমন ভাবে চাপ দিয়ে ধরে, এমন প্রচন্ড কষ্ট দিতে থাকে, তাকে গোটা দুনিয়ার সমস্ত সমুদ্রের পানি যদি তাকে পান করানো হয়, পান করতে দেওয়া হয়, তারপরে কোনো অবস্থাতেই তার মৃত্যুর যন্ত্রণা কমবে না, মৃত্যুর কষ্ট কমবে না তার। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে সুস্পষ্ট হয়, শুধুমাত্র একজন ফেরেশতা আপনাকে আমাকে যদি চাপ দিয়ে ধরে মৃত্যুর সময় প্রচন্ড শক্তিতে, ওই একজন ফেরেশতা থেকে বাঁচার ক্ষমতা কারণ এই কথা বলা ঠিক কিনা? আর সেখানে যদি 500 ফেরেশতা আযাবের, যাদের হাতে থাকবে আগুনের গুজ্জ, পা থেকে মাথা পর্যন্ত পেটাতে থাকবে, গোটা শরীরের মধ্যে পাপাচারী বৎকারের রোগটা ছোটাছুটি করতে থাকবে, এক জায়গা থেকে আরেক জায়গায় ছোটাছুটি করতে থাকবে, পায়ের গোড়ালি থেকে এই রোগটাকে টেনে টাকনুতে আনা হবে, আবার পেটানো শুরু হবে, এভাবে সীমাহীন কষ্ট দিয়ে দিয়ে তার এই রোগটাকে বের করা হবে। এই বৎকার ব্যক্তির সামনেও যদি কোন ব্যক্তি, কোন বান্দা
উনি মাদ্রাসার চলিগুলো হইলেন উনি হাফেজে কোরআন সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করে দেয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই তেলাওয়াতের বদৌলতে আল্লাহ তাআলা তার মৃত্যুর কঠিন যন্ত্রণাকে দূর করে দেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি অতি চমৎকার এক উদাহরণ পেশ করেছেন। মনোযোগ দিয়ে যদি আমরা শুনি, আজকে যে হিফজের ছাত্ররা পাঠিয়ে নেবে, এ মাদ্রাসায় যে আজকে পাঠিয়ে প্রদান করা হবে, এ মাদ্রাসায় যে কোরআন কারীম তেলাওয়াত করে যারা মাদ্রাসায় পড়ে, এদের গুরুত্ব কি পরিমাণ এই ঘটনা শুনলে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। এজন্য মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না? মনোযোগ দিয়ে শুনবেন ঘটনা। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন ব্যক্তি অনেক ধনাঢ্য ছিল, অনেক টাকা পয়সার মালিক ছিলেন। একজন ব্যক্তি দুনিয়ার জীবনে এমন কোন বিষয় নেই, এমন কোন প্রয়োজনীয় আসবাব ছিল না যেটা তার না ছিল। টাকা পয়সা, অর্থ কড়ি, বাড়ি গাড়ি, সহায় সম্পত্তি সব তার ছিল, কোনটার কমতি ছিল না। এই লোকটার 3 জন সন্তান ছিল। যে সন্তানটা সবচেয়ে বড় মেধাবী, সবচেয়ে বড় দেখতে সুন্দর, তাকে ডাক্তারের লাইনে দিয়ে ডাক্তার বানিয়েছে। যে সন্তানটা তার চাইতে একটু কম, তাকে বানিয়েছে ইঞ্জিনিয়ার। এই ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানাতে গিয়ে দুজনের পেছনে লক্ষ লক্ষ টাকা তিনি ইনভেস্ট করেছেন। তার জমি জমা বিক্রি করে দুজনকে ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানিয়েছে। আমাদের সমাজে এমন লোক আছে না? নাই? আছে। বড় আশা নিয়ে ডাক্তার বানায়, বড় আশা নিয়ে ইঞ্জিনিয়ার বানায়, কিন্তু ধর্মীয় শিক্ষা না দেওয়ার কারণে এই লোকটা যখন ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, পিতা মাতাকে জিজ্ঞেস করে পাঠিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আসলে নাই এমন ঘটনা? আজকে বাংলাদেশের মাটিতে অপরাধ আছে, অপরাধ মানুষ, সন্তান ডাক্তার, সন্তান ইঞ্জিনিয়ার, সন্তান উচ্চ শিক্ষিত, কিন্তু পিতা মাতা বৃদ্ধাশ্রমে চোখের পানি ফেলতে ফেলতে অন্ধ করতে হয়ে গিয়েছে। বাংলাদেশের নিউজে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য সতর্ক হওয়ার দরকার আছে না নাই? ভাগ্য ভালো, ভাগ্য অত্যন্ত ভালো। এই লোকটা একজন সন্তান যে দেখতে ছোট, কালো, কুশ্রী, তাকে বানিয়েছেন মাদ্রাসার কোরআন হাফেজ, কোরআন কারীমের হাফেজ বানিয়েছেন। মাদ্রাসার লিল্লাহ বলিয়ে তৈরি করে দিলেন। আল্লাহ মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে লোকটা। মৃত্যুর সময় নিকটবর্তী, একদম কাছে মৃত্যুর সময়। প্রচন্ড কষ্ট হচ্ছে। বাবা কাঁদে, মা কাঁদে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই কাঁদে। সকল মানুষ উপস্থিত হয়ে গেছে তার সামনে। সকলে সান্ত্বনা দেয়, কেউ মালটা, কেউ আঙুর, কেউ আপেল, কেউ জুস তার মুখে ধরে দেয়। কিন্তু বলে, দুনিয়ার সমস্ত পানি যদি আজকে আমাকে পান করানো হয়, সমস্ত পানি যদি আজকে আমার গলায় ঢেলে দেওয়া হয়, তারপরেও আজকে আমার পিপাসা নিবারণ হবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, যারা দাঁড়িয়ে আছে কষ্ট করে বসে যায়। ভাই, পেছনে অনেক মানুষ বয়ান শুনছে, কথা শুনছে, একটু বসে যায়। দিনই মজমা, অনেক সওয়াব হবে। ফেরেশতারা পর্যন্ত বসে আছে, লক্ষ লক্ষ ফেরেশতারা বসে আছে, কথা শুনছে। আমরা এটাকে অবহেলা না করি। প্রত্যেকটা আলোচক দিনই কথা বলবেন, কোরআন হাদিসের কথা বলবেন। একটু মেহেরবানি করে যদি আমরা বসে যাই, মাহফিলের পরিবেশটা সুন্দর হবে। যারা ভলান্টিয়ার ভাই আছে তাদের কাছে অনুরোধ করবো, প্রত্যেককে স্টেজের মধ্যে বসিয়ে দেন। ওইদিকে একটা বিছানি দিয়ে দেন, বিছিয়ে দেন। ওইদিকে অনেকে বসতে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না, একটু বিছানি দিয়ে দেন ওইদিকে। ঘটনা যা বলছিলাম মনে আছে তো আপনাদের? খেয়াল করছেন তো ঘটনা? ওই লোকটা মৃত্যু যন্ত্রণায় শায়িত আছে, মৃত্যুর কষ্টে চিৎকার করে কান্নাকাটি করছেন। এমত অবস্থায় ওই ডাক্তার সন্তানের কানে যখন সংবাদ পৌঁছলো, তিনি দৌড়ে পিতার কাছে আসলেন, এসে বলতে লাগলেন, বাবা, আমার পেছনে অনেক টাকা ইনভেস্ট করে, অনেক টাকা ব্যয় করে আমাকে আপনি ডাক্তার বানিয়েছেন। আপনার জন্য আজকে সর্বোচ্চ উন্নত চিকিৎসা যা আছে দেশের ভেতরে, উন্নত চিকিৎসা আপনার জন্য করব। এমন আদর্শ সন্তান আছে না? এই সমাজে আছে, আছে, অনেক সন্তান আছে। কিন্তু এবার পিতা আওয়াজ দিয়া বলে, ওগো আমার সন্তান, গোটা দুনিয়ার সমস্ত ঔষধ যদি আজকে আমার গলায় ফেলে দেওয়া হয়,
গোটা দুনিয়ার সমস্ত চিকিৎসা যদি আজকে আমার জন্য করা হয়, আমার ভেতরে যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমার যে মৃত্যুর প্রচন্ড কষ্ট শুরু হয়ে গেছে, কোন অবস্থাতেই কষ্ট দূর হওয়া সম্ভব না। যতই মালটার রস, কমলার রস, জুস আমার গলায় ঢেলে দাও, গোটা দুনিয়ার সমস্ত সমুদ্রের পানিও যদি আজকে আমার গলায় ঢেলে দেওয়া হয়, তারপরেও আজকে আমার পিপাসা নিবারণ হবে না। এবার ইঞ্জিনিয়ার সন্তান যখন সংবাদ পেল, তার কানে যখন খবর গেল তার সম্মানিত পিতা মৃত্যুর যন্ত্রণায় শায়িত, মৃত্যুর জন্য কাতরাচ্ছেন, যে কোনো সময় প্রাণ বের হয়ে যাবে, বড় অসহায় অবস্থা, মা কাঁদে, বাবা কাঁদে, সন্তানরা কাঁদে। এবার ইঞ্জিনিয়ার সন্তান উপস্থিত হয়ে বলে, বাবা, বাজারের যত ফল ফলাদি আছে, ভালো ভালো ফল ফলাদি আছে, তোমার জন্য এনেছি। ওগো বাবা, মুখে সামান্য একটু ফল নাও, এই ফলের স্বাদের কারণে হয়তো তোমার একটু ভালো লাগবে, একটু শান্তি হবে। কিন্তু এবার পিতা উত্তর দেয়, গোটা দুনিয়ার সমস্ত সমুদ্রের পানি যদি আজকে আমার গলায় ধরে দেওয়া হয়, তারপরেও আজকে আমার মৃত্যুর যন্ত্রণা করবে না। ডাক্তার সন্তান দেখতে গেল, ইঞ্জিনিয়ার সন্তান দেখতে গেল। এবার 3 নম্বর যে সন্তান, দুই সন্তানটা মেধায় দুর্বল, দেখতে বড় সুন্দর, বেটে খাটো, কালো কুসমি চেহারা, যাকে মাদ্রাসায় ভর্তি করানো হয়েছিল। মাদ্রাসা থেকে কোরআনুল কারীম গলায় ঝুলিয়ে ছুটছে পিতার দিকে, বাড়ির দিকে বেরোচ্ছেন। মানুষ জিজ্ঞেস করে, হাফেজ সাহেব, কোরআন গলায় ঝুলিয়ে আপনি কোথায় যান? কি এমন তাড়াহুড়া, কি এমন ব্যস্ততা আপনার, আপনি কোথায় যাচ্ছেন? এবার ওই হাফেজ সাহেব উত্তর দেয়, আমার উস্তাদ আমাকে শিক্ষা দিয়েছে, যখন কারো মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়, যখন কারো মরণের জ্বালা শুরু হয়ে যায়, যখন কারো সাকারাতুল মউত শুরু হয়ে যায়, ওই সময় তার শিরে বসে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইয়াসিনের তেলাওয়াতের কারণে তার মৃত্যুর যন্ত্রণাকে আল্লাহ দূর করে দেন। সকল আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এবার ওই হাফেজ সন্তান পিতার শিয়রে বসলেন। বসার পরে সুললিত কণ্ঠে তেলাওয়াত শুরু করে দিলেন, ইয়াসিন ওয়াল কুরআনুল হাকীম আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ জিবরাইলকে বললেন, জিবরাইল যাও যাও, আজরাইলকে যা আদেশ করো, আজরাইল আমার হাবিব ওয়াদা দিয়েছে, তার উম্মতকে আমার হাবিব বলেছে, কোন মানুষ যখন মারা যাবে, ওই মৃত্যুর শিয়রে বসে, মৃত্যু ব্যক্তির শিয়রে বসে যদি সূরা ইয়াসিনের তেলাওয়াত করা হয়, এই সূরা ইয়াসিনের বরকতে তার মৃত্যুর যন্ত্রণাকে আমি দূর করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের তেলাওয়াত শুরু হয়ে গেছে। 1, 2, 3 আয়াত পড়া মাত্রই তার মৃত্যুর যন্ত্রণা দূর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ডাক্তার সন্তান ফেল, ইঞ্জিনিয়ার সন্তান ফেল, কিন্তু যেই সন্তানের ব্যাপারে
কোন রকম কোন আশা ছিল না, কোন রকম কোন ভরসা ছিল না, আজকে সেই পাস। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকে দুনিয়ার বুকে আপনি আমি অনেক সন্তানকে স্কুলে পড়াই, জাগতিক শিক্ষায় শিক্ষিত করি, আলাপ অনেক লম্বা, অনেক দীর্ঘ আলাপ, সারা রাত যদি আলোচনা করে শুধু মাদ্রাসায় পড়ানোর ফজিলত সম্পর্কে, কোন অবস্থাতেই সম্ভব না, সম্ভব না। আজকে দুনিয়াবি জাগতিক শিক্ষায় শিক্ষিত করে আমার সন্তানকে, ধরলাম আপনার সন্তান একজন ইঞ্জিনিয়ার, আপনার সন্তান একজন ডাক্তার, অনার্স পাস, ডিগ্রি পাস, মাস্টার্স পাস, এই সন্তান এখন বড় চাকরি করে। বড় চাকরি করার পর আপনি যে আশায় তাকে পড়ালেন, যে আশায় তার পেছনে টাকা পয়সা ইনভেস্ট করলেন, এই সন্তান বড় হওয়ার পরে, চাকরি পাওয়ার পরে আপনাকে খাওয়াবে কিনা, আপনাকে দেখবে কিনা, আপনাকে ভালোবাসবে কিনা, স্নেহ করবে কিনা, সম্মান দিবে কিনা, এমনকি পিতামাতা হিসাবে পরিচয় দিবে কিনা, এর কোন গ্যারান্টি আছে? নাই। কারণ তাকে আপনি দিন শিক্ষা দেন নাই, ধর্ম শিক্ষা দেন নাই। একমাত্র ইসলাম এমন এক ধর্ম, আপনি আপনার সন্তানকে শিক্ষা দিবেন, সন্তান আদর্শবান হবে। আপনি আপনার সন্তানকে ইসলাম শিক্ষা দিবেন, ধর্ম শিক্ষা দিবেন, আপনার সন্তান আপনাকে শ্রদ্ধা করবে, ভালোবাসবে। আর যদি তার ভিতরে ধর্ম না থাকে, দুনিয়াবী শিক্ষা বর্তমান সিলেবাস এমন এক সিলেবাস, যে সিলেবাসে পিতামাতার খেদমতের কথা উল্লেখ নাই, যে সিলেবাসে আদর্শ শিক্ষা দেওয়া হয় না, যে সিলেবাসে আদর্শ মানুষ হওয়ার শিক্ষা দেয় না। পক্ষান্তরে আপনি যদি আপনার সন্তানকে আলহাজ দিন মোহাম্মদ হাফিজিয়া নুরানি মাদ্রাসায় ভর্তি করানোর, সে যদি কোরআনুল কারীমের হাফেজ হয়, অন্তত প্রাথমিক বেসিক শিক্ষাটা, নামাজ, কালাম, হজ, যাকাত, আদব শিক্ষা, পিতামাতার খেদমত, মুরব্বির সম্মান, চলাফেরা, উঠা বসা, সমস্ত কিছু শিক্ষা লাভ করে আশা করা যায় তাকে যদি পরবর্তীতে স্কুলে দেন, তার বেসিকটা, তার ভিত্তিটা মাদ্রাসা শিক্ষা হওয়ার কারণে আজ যাই লোক সন্তান হিসেবে আপনার সাথে কোন রকম দুর্ব্যবহার করবে না। একটু জোরে সরে বলে ঠিক কিনা? এজন্য মোহতারাম হাজিরিন, বর্তমানে স্বাধীন বাংলাদেশে, এই স্বাধীন বাংলাদেশের পূর্বে স্বৈরাচারের আমলে আমরা দেখেছি, একজন মানুষ যখন স্কুল করে, যে ইউনিভার্সিটিতে পড়ে, লক্ষ লক্ষ টাকা দিয়ে ঘুষ ছাড়া তার চাকরি বানায়। একটু জোরে সরে বলবো ঠিক কিনা? এখন ঘুষ দেওয়ার ক্ষমতা আপনার আমার সকলের আছে? পারবো? এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ছেলেরা, মেয়েরা, এদেরকে কি দরকার আপনার সম্পত্তি বিক্রি করে, অর্থ করে নষ্ট করে স্কুল কলেজে পড়াবেন আপনি? এত সুন্দর এক মাদ্রাসা, চমৎকার মাদ্রাসা, আমি বেশ কয়েকটা প্রোগ্রাম এখানে এসেছি, আমি জানি এখানকার পড়াশোনার মান অত্যন্ত ভালো, মানসম্মত পড়াশোনা হয় এখানে। মাদ্রাসার মুফতি হাফেজ শামীম বড় ভাই, অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, অত্যন্ত ভালো মানুষ। আপনার সন্তানকে এখানে দেন, সে আদর্শ শিখবে, সে দিন শিখবে, ইসলাম শিখবে। কিন্তু যদি মাদ্রাসা ব্যতীত অন্য কোথাও পড়ান, এই সন্তানকে আর যাই হোক ভালো মানুষ আপনি বানাতে পারবেন। এবার একটা বাস্তব ঘটনা শোনাবো আপনাদের, আছে একটু বিশ্রাম করলে মনে হয় ভালো হয়। ওই যে যারা দাঁড়ায় আছে, একটু বসলে তো মনে হয় ভালো হয়। অনেকে দাঁড়ায় আছে, ভলান্টিয়ার যারা, একটু বসায় দেই। আলোচনা খারাপ লাগতেছে, শুনবেন আরো? এক ম্যাজিস্ট্রেটের গল্প। ঢাকায় না দিনাজপুর সম্ভবত, ম্যাজিস্ট্রেট, অনেক বড় শিক্ষিত ম্যাজিস্ট্রেট। মানে কি বোঝেন তো কেমন পাওয়ারটা? পিতার জানাজা শুরু হয়েছে, জানাজার সমস্ত মানুষ উপস্থিত, জানাজা শুরু হয়ে গেছে। ওই ম্যাজিস্ট্রেট জানাজার নামাজ যখন শুরু হবে, এমত অবস্থায় ক্রন্দন শুরু করে দিয়েছে, প্রচন্ড কান্নাকাটি। সকল মানুষ হয়রান, পেরেশান। একজন শিক্ষিত ম্যাজিস্ট্রেট, আপনার এইভাবে কাঁদতে হয়? মেয়েরা সে চিৎকার করে কান্না করে, ঠিক কিনা? পুরুষ মানুষের জন্য চিৎকার করে কান্না করা শোভা পায়? কান্না করে, এক দুই ফোঁটা পানি করে। এবার ইমাম সাহেব জিজ্ঞেস করেন,
ওগো ম্যাজিস্ট্রেট, আপনি এভাবে পিতার লাশকে সামনে নিয়ে ক্রন্দন কেন করছেন? মহিলা মানুষের মতো এভাবে চিৎকার করে চোখের পানি ফেলে দিয়ে কেন আপনি ক্রন্দন করছেন? আপনার কান্নাকাটির কারণে আপনার পিতার জানাজার নামাজটাও আমরা পড়াতে পারছি না। কোন রকম ক্রন্দন শেষ করে জানাজার নামাজ শেষ হয়ে গেল। এবার সেই ম্যাজিস্ট্রেট উত্তর দেন, ওগো আমার মসজিদের ইমাম, আজকে আমার পিতার জানাজার নামাজের আগ পর্যন্ত মোল্লা মৌলভীদের আমি কখনো দেখতে পারি নাই। অত্যন্ত ঘৃণা করতেন, গালমন্দ করতেন, দুটোকে তাদেরকে কখনো দেখতে পারি নাই। জুলুম করতাম, নির্যাতন করতাম, অপমান অপদস্থ করতাম। মনে করতাম এই মোল্লা মৌলভীরা মানুষের দান খয়রাত খেয়ে জীবন যাপন করে, এমন কথা বলে না, বলে কি বলেন ঠিক কিনা? কিন্তু যে বাবা আমাকে কোটি টাকা খরচ করে রেজিস্ট্রেট বানালেন, ঘুষ দিলেন, জমি বিক্রি করলেন, নিজের জীবনটাকে শেষ করে ফেললেন, দুনিয়াবি শিক্ষায় আমাকে শিক্ষিত করেছেন, গোটা জেলার মানুষ আমাকে দেখলে সালাম দেয়, কি বলেন ঠিক কিনা? কিন্তু এই পিতা আমাকে কখনো দিন শিক্ষা দেয় নাই, কখনো এই পিতা আমাকে নামাজ শিক্ষা দেয় না। এত টাকা পয়সা ব্যয় করে আমাকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে দিয়েছেন, কিন্তু তারা শিক্ষা দেয় নাই। আল্লাহু আকবার বলা শিক্ষা দেয় নাই। জানাজার নামাজে যে সালাম ফেরাই, সালামটাও শিক্ষা দেয় নাই। আজকে এত বড় শিক্ষিত আমাকে বানানো হলো, আমি চোখের পানি এজন্য ফেলছি যে আমার পিতার জানাজার নামাজটাও আমি পড়াইতে পারলাম না। অথচ মৌলভীদেরকে সারা জীবন টিটকারি করেছি, দু চোখে দেখতে পারি নাই, অপমান অপদস্থ করেছি, বলেছি ভিক্ষাবৃত্তি করে জীবন যাপন করে, সেই মোল্লা মৌলভী আজকে আমার পিতার জানাজার নামাজ পড়াই দিলে। সকলে বলি ঠিক কিনা? আল্লাহু আকবার। আপনি যতই শিক্ষিত হন, যতই আপনি বাড়াবাড়ি করেন না কেন, আপনি হুজুরদের টিটকারি করেন, মাদ্রাসার ছাত্ররা মাহফিলের জন্য কালেকশন করলে আপনার হাত পকেটে ঢোকে না, আপনি বলেন আলবাস দিল মোহাম্মদ মাদ্রাসায় ভিক্ষাবৃত্তি করে, এমন লোক আছে না নাই বলা? ওই বাজারে এসে দেখা গেলেন ঠিক কিনা? আপনি টিটকারি করেন, আপনি ইসলামি করেন, ফজলামি করেন। আপনার শরীরটা যখন তিনটা সাদা কাপড়ে, পুরুষ মানুষ মারা গেলে তিনটা কাপড়, কয়টা? তিনটা কাপড়। মহিলা মানুষ মারা গেলে পাঁচটা। ওড়না, মুখের মধ্যে একটা সিনাবন্ধ অতিরিক্ত, কি বলেন ঠিক কিনা? এখান থেকে শিক্ষা আছে। মরার আগে তুমি পর্দা করো না, মাথায় ঘোমটা দাও না, কিন্তু যখন আজরাইল এসে যাবে, মৃত্যু হয়ে যাবে, তোমার এই মাথায় ঘোমটা এসে যাবে, এই চুলগুলোকে বিন্যস্ত করা হবে। এজন্য মরার আগেই তুমি ঘোমটা দাও, মরার আগেই তুমি দিনদার হও, মরার আগেই তুমি আল্লাহওয়ালা বুজুর্গ হও। মরে যাব আল্লাহওয়ালা বুজুর্গ হবে, এটার ন্যূনতম কোনো মূল্য নাই, দাম নাই, বলে তুমি আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? মোহতারাম হাজরিন, আমার অত্যন্ত প্রিয় ব্যক্তি, অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, বড় ভাই উপস্থিত হয়ে গিয়েছেন, হযরত মাওলানা মুফতি আবু যর জামালি হাফিজাহুল্লাহ অত্যন্ত চমৎকার আলোচনা করবেন। তিনি উপস্থিত এখানে, তার সামনে নতুন কোন শব্দ বলে, নতুন কোন কথা বলে আমি আর আমার আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই না। শেষ কথা, অনুরোধ, দুহাত জোর করে বলি, আপনার সন্তানকে মাদ্রাসায় দেন, আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান, আপনার দুনিয়াও সুন্দর হবে, আপনার আখিরাতও সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।